হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম অল টু ইজি ইলেকট্রিক্যাল। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের আরআরবি যেই 2025 ব্যাচের ফাউন্ডেশন ভার্সনটা আমরা লঞ্চ করছি। ঠিক আছে, তোমরা জানো যে আরআরবি যেই সিবিটি 1 টা হয়ে গেছে, সিবিটি 2 এর এক্সামিনেশনটা বাকি আছে। তো সিবিটি 1 এর জন্য যারা আবার প্রিপারেশন করতে চাইছো সিবিটি 1 বা সিবিটি 2 এবারে আমরা 2025 এর রিভিশনটার জন্য, তো তার জন্য আমাদের এই ব্যাচটা চলছে। এই ব্যাচের মধ্যে দুটো ইম্পর্টেন্ট ইনফরমেশন বলে রাখি। এর সঙ্গে আমরা আরআরবি যে 2025 থেকে ক্লাব করে দিচ্ছি, দুটো ব্যাচ একসাথে চলবে। দুটো ব্যাচ একসাথে তোমরা একই ফিস পে করে সেম একটা ব্যাচের ফিস পে করে দুটো ব্যাচে অ্যাক্সেস আছে। যারা ওল্ড স্টুডেন্ট থাকবে তাদের 50% ডিসকাউন্ট থাকবে, তারা যে কোনো ব্যাচে ক্লাস হয়ে থাকুক না কেন ফুল ফিজের উপর 50% ডিসকাউন্ট থাকবে। ঠিক আছে, তাহলে পুরো ভিডিওটা দেখো। এর মধ্যে আমরা আরআরবি যে ফাউন্ডেশন রিলেটেড যে ক্লাসেস হবে, ঠিক আছে, সামনের 7 মাস আমরা কিভাবে পড়াশোনা করব, ডিটেইলসে পড়াশোনা করব, সেই বিষয়ে আমরা এই ভিডিওটা ডিসকাস করব। ঠিক আছে, আমরা 2nd অফ এপ্রিল 2025 থেকে আমাদের এই যে ব্যাচটা রয়েছে, এই যে সেশনটা রয়েছে, সেই সেশনটা আমরা চালু করছি। কালকে আমরা এসএসসি যে 2025 এর আপডেট দিয়েছিলাম, এসএসসি যে 2025 এবং আরআরবি যে 2025 দুটো আমরা প্যারালালি নিয়ে চলবো। যে কোনো একটা ব্যাচে তুমি যদি অ্যাক্সেস নাও, অপর ব্যাচের অ্যাক্সেস তোমার অটোমেটিক্যালি থাকবে। এবার চলে আসছি ডিটেইলস। জেনারেলি আমাদের যে ক্লাসেস থাকে তার মধ্যে লাইভ ক্লাসে, রেকর্ডেড ক্লাস, টেস্ট সিরিজ, ঠিক আছে, সমস্ত কিছুর অ্যাক্সেস তোমার একসাথে থাকে জেনারেলি। এই ক্ষেত্রে তোমার কোনো বিকল্প তার ক্ষেত্রে হবে না। এবার দেখো, আমরা যদি ফিচারসের কথা বলি, জেনারেলি প্রত্যেকটা ক্লাস চলার জন্য বেসিক কিছু রিকোয়ারমেন্ট থাকে। তোমাদের প্রিপারেশনের হেল্পের জন্য বেসিক কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে। প্রথম কথা যে ডিটেইল থিওরি ক্লাস। কোন একটা সাবজেক্টকে ডিটেইলসে জানতে গেলে পূর্বে থিওরি পড়তে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে লাইভ অনলাইন ক্লাস। কিভাবে ক্লাসটা হচ্ছে, আমরা জেনারেলি অনলাইন লাইভ ক্লাস হচ্ছে, কেউ অফলাইনে এসে ক্লাস করতে চাইলে যোগাযোগ করবে, সেম ক্লাস অফলাইনেও হবে। ঠিক আছে, রেকর্ডেড সেশনস ভায়া ইজি ইলেকট্রিক্যাল লার্নিং অ্যাপ। আমাদের ইজি ইলেকট্রিক্যাল লার্নিং অ্যাপ থেকে ওই ক্লাসটাই রেকর্ড হবে এবং সেই ক্লাসটাই তুমি রেকর্ডে দেখতে পাবে। ডেইলি প্র্যাকটিস সেটস, আমাদের প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা টপিক ওয়াইজ ডিফারেন্ট প্র্যাকটিস সেটস আছে, যেগুলো বেসড অন কিরকম কোশ্চেন আসতে পারে, কি কি টপিক থাকতে পারে তার উপর হয়। তো সেই কোশ্চেন সেটগুলো কিন্তু তোমরা সেখান থেকে পাচ্ছ। মক টেস্ট থাকছে, ঠিক আছে, আপাতত 10টা থাকবে এসএসসি এর জন্য, 10টা থাকবে আরআরবি এর জন্য। ঠিক আছে, তো টোটাল 20 কাছাকাছি রাফলি একটা নাম্বার তোমরা এক্সপেক্ট করতে পারো। সিলেবাসটা আমি যেহেতু এখানে আরআরবি এর কথা বলছি, আরআরবি এর ক্ষেত্রে তোমার সিলেবাসটাকে আমরা এখানে ফলো করব ফর 2025 এডিশন। এখন তো নতুন কোনো সিলেবাস আসেনি, 2024 এর সিলেবাসটা দিয়ে আমরা কিন্তু চর্চা করব। প্র্যাকটিস বুকলেট থাকবে, শর্ট নোট থাকবে, কমপ্লিট প্রিভিয়াস ইয়ার সলিউশন। ধরো একটা এক্সাম দিতে গেলে সবার আগে তার কোশ্চেন সেটাকে চিনতে হবে যে সে কিরকম কোশ্চেন করছে। ওই জন্য প্রিভিয়াস ইয়ার সলিউশনটা আমি আলাদা করে লিখেছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরআরবি এর জন্য আলাদা কোশ্চেন সেট, আলাদা সলিউশন দেওয়া আছে, এবং এসএসসি এর জন্য আলাদা কোশ্চেন পেপার, সলিউশন সবকিছু অলরেডি তোমরা গেলে অ্যাপের মধ্যে গেলে একবার দেখতে পাবে। আর ইন পারসন গাইডেন্স কনসেপ্ট, তোমাদের যদি কিছু ডাউট থাকে, জিজ্ঞাসা থাকে, সব ডাইরেক্টলি আমাদের এখানে হোয়াটসঅ্যাপ মেসেজ করে বা আমাদের যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করে তুমি জিজ্ঞেস করতে পারো। এবার যদি বলি ক্লাস শিডিউল, ক্লাস শিডিউলটা জেনারেলি এসএসসি জি আর আরআরবি জি যেহেতু আমরা একসাথে কোলাব করে ক্লাসটা চালাবো, তো সেক্ষেত্রে 4 আওয়ার্স এর টেকনিক্যাল ক্লাস থাকবে আর 4 আওয়ার্স এর নন টেকনিক্যাল ক্লাস থাকবে। ওই 2 আওয়ার করে আমরা ভাগ করে নেব। হাতে 7 থেকে 8 মাস সময় থাকবে। ইন দোজ টাইম আই থিংক উই উইল বি এবল টু সলভ এন নাম্বার অফ কোশ্চেন, অনেক কোশ্চেন সলভ করা যাবে এবং পুরো সিলেবাসটাকে আমরা খুব ভালোভাবে কভার করতে পারবো। এবার ধরো অনেক ক্ষেত্রে কি হয় যে অনেকে ইচ্ছা থাকে যে স্যার আমি অনেকগুলো সাবজেক্ট প্যারালালি পড়ব, বা আমাকে পুরো রেকর্ডিংটা একসাথে দিয়ে দিলে আমার ভালো হয়, আমি আগে থেকে সেই টপিকগুলো রেডি করতে থাকি। তো সেই জন্য আমাদের একটা ফিচার আছে, কমপ্লিট রেকর্ডিং অফ দ্য প্রিভিয়াস ব্যাচ। ঠিক আছে, তুমি যে ফিস পে করবে তার মধ্যে অলরেডি এসএসসি যে প্রিভিয়াস ইয়ার রেকর্ডিং, আরআরবি যে প্রিভিয়াস ইয়ার রেকর্ডিং, সবকটাকে একসাথে কোলাজ করে তোমাকে দিয়ে দেওয়া হবে। তুমি চাইলে শুধু রেকর্ডিং থেকেও ক্লিয়ার করতে পারবে এক্সামিনেশন। ঠিক আছে, সেই ফিচারটা এখানে আমরা ইনক্লুড করছি। প্রিভিয়াস রেকর্ডিংটা পুরোপুরি 100% তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। নেক্সট যদি আমি চলে আসি আমাদের সিলেবাসটা তোমরা জানো যে আমাদের টেকনিক্যাল সিলেবাসের মধ্যে এগুলো রয়েছে: সার্কিট থিওরি, ইলেকট্রিক্যাল মেশিন, পাওয়ার সিস্টেম, মেজারমেন্ট এন্ড ইনস্ট্রুমেন্টেশন, বেসিক ইলেকট্রনিক্স, দেন আমাদের ডিজাইন এস্টিমেশন, কস্টিং, ঠিক আছে, মেইনটেনেন্স টেস্টিং, ইউটি, এইচডি, এই সমস্ত যে সাবজেক্টগুলো, টেকনিক্যাল সাবজেক্টগুলো সেগুলো আছে। এটা কমন থাকে ফর এসএসসি জি এন্ড আরআরবি জি। ঠিক আছে, এবার যদি শুধু আরআরবি জি স্পেসিফিক কথা বলি, আরআরবি জি তে তুমি যদি দেখো এতগুলো আমার নন টেকনিক্যাল টপিক আছে। ঠিক আছে, নন টেকনিক্যাল টপিক আছে, তার মধ্যে প্রথম চারটে আমরা সিবিটি 1 এও পড়বো,
ঠিক আছে। আর সেকেন্ড দুটো স্পেসিফিক্যালি ফর সিবিটি 2 আছে। সিবিটি 2 এর মধ্যে আরো দুটো পেপার অ্যাড হয়, সেটা হচ্ছে জেনারেল সায়েন্স। এটাও সিবিটি 2 এর মধ্যেও আছে, সিবিটি 1 এর মধ্যেও আছে। আর জেনারেল অ্যাওয়ারনেস এটা সিবিটি 1 এর মধ্যেও আছে, সিবিটি 2 এর মধ্যেও রয়েছে, ঠিক আছে। সো এই গোটা সিলেবাসটা কিন্তু আমরা পড়াশোনা করব ফর আরআরবি জি। এবার যেহেতু আমরা আরআরবি জি আর এসএসসি জি কে কোলাজ করে দিয়েছি, আমরা জানি যে এসএসসি আর এসএসসি জি তে কেবলমাত্র জেনারেল অ্যাওয়ারনেসের পোরশনটা আছে নন টেকনিক্যালে, আর ভার্বাল নন ভার্বাল রিজনিং পোরশনটা আছে ফর দি নন টেকনিক্যাল পোরশন, ঠিক আছে। তাহলে এই দুটো সাবজেক্ট শুধু এসএসসি জি ছেলেগুলো পড়বে, সেটা পড়বে। আর যারা তার সঙ্গে আরআরবি জি তে কন্টিনিউ করতে চাইছে অ্যাড অন হিসেবে, তাদের জন্য এইটুকু সিলেবাস বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটুকু সিলেবাস আমরা সেক্ষেত্রে অ্যাড করে দিয়েছি, যে এই সিলেবাসটা তোমরা এসএসসি জি ক্লাস করলেও এই ক্লাসটা তোমরা করতে পারবে। যদি তোমাদের ইচ্ছা হয় যে আমরা কন্টিনিউ করব, এটা কন্টিনিউ করতে পারবে। আর যদি আরআরবি তোমরা ক্লাস করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা পড়তেই হচ্ছে, অসুবিধা কিছু নেই। সিবিটি 1 সিবিটি 2 এভরিথিং ইজ কভার, ঠিক আছে। আমাদের এই একটা ব্যাচের মধ্যেই কিন্তু আমরা আরআরবি জি সিবিটি 1 কেও প্রবেশ করছি, সিবিটি 2 কেও প্রবেশ করছি, ঠিক আছে। কমপ্লিট প্রিপারেশন ফর আরআরবি জি, ঠিক আছে। আরআরবি জি এর জন্য এরপরে আর কোনো ব্যাচ ডিপার্টমেন্ট থাকবে না, একটা দিয়ে সবকিছু হয়ে যাবে, ঠিক আছে। দিস ইজ ফর আরআরবি। এবার তুমি যদি বলো যে তোমাদের পড়াবে কে, দেখো আমি পড়াবো তোমাদের ওয়ান বাই ওয়ান, যাকে বলে আমি তোমাদের সমস্ত সাবজেক্ট ডিল করব। নন টেকনিক্যালে বেশ কিছু পেপার ম্যাডাম নেবেন, ঠিক আছে। টেকনিক্যাল নন টেকনিক্যাল কিছু পেপার আমারও থাকবে। তো এইটাই মোটামুটি আমাদের পড়ানো, জিকে তোমাদের পড়ানো। আর তুমি যদি বলো আমার কোয়ালিফিকেশন বলতে, এখানে আমি নিজেকে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে বলতে বেশি পছন্দ করি। আমি স্টুডেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিন্স 2008, ঠিক আছে। তোমরা হয়তো কয়েকজন পর থেকে পড়াশোনা করছো, কয়েক বছর পর থেকে, কয়েক বছর পর থেকে হয়তো পড়ছো, আমি কয়েক বছর আগে থেকে পড়ছি, ঠিক আছে। দুজনে মিলে শিখবো, দুজনে মিলে পরিশ্রম করবো, এবং এই আরআরবি জেই এবং এসএসসি জেই এই দুটো এক্সামকে আমরা ক্র্যাক করবো, এবং এক বছরের মধ্যে ক্র্যাক করে রাখবো, ঠিক আছে। সো পুরো মেহনতটা কিন্তু থাকবে টুয়ার্ডস প্রিপেয়ারিং, ঠিক আছে, এবং গিভিং আওয়ার বেস্ট টাইম। এবার চলে আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে প্রাইস স্ট্রাকচার, ঠিক আছে। আমি কালকে এসএসসি জেই যা প্রাইস স্ট্রাকচার রেখেছিলাম, আরআরবি জেই ক্ষেত্রেও সেম প্রাইস স্ট্রাকচার থাকবে। তুমি যদি আরআরবি জেই ব্যাচ পারচেজ করো তাহলে এসএসসি জেই ব্যাচেরও অ্যাক্সেস থাকবে। তুমি যদি এসএসসি জেই ব্যাচ পারচেজ করো তোমার তাহলে আরআরবি জেই ব্যাচেরও পারচেজ থাকবে। মানে ধরো কোনো একটা স্টুডেন্ট যে কোনো একটা ফিস পে করে বোথ অ্যাক্সেস নিতে পারবে, ঠিক আছে। সে চাইলে এসএসসি জেই ক্লাসও করতে পারবে, আরআরবি জেই ক্লাসও করতে পারবে। দ্যাট ইজ বেসিক্যালি এ কম্বাইন্ড ব্যাচ, ঠিক আছে। তো কি অপশন আছে দেখো, আমরা মান্থলি অপশনটা চালু করেছি। তোমাদের অনেকে ডিমান্ড ছিল যে স্যার মান্থলি অপশনটা চালু করুন। আমরা 600 টাকার মান্থলি অপশন চালু করেছি, 800 টাকার ফিস আছে, 600 টাকার মান্থলি অপশন চালু হচ্ছে, যেখানে লাইভ ক্লাস, রেকর্ডিং, পিডিএফ মান্থলি ফিজে তুমি পে করতে পারবে। যদি তুমি চাও যে স্যার 6 মাসের একবারে আমি পে করব, তো 6 মাসের একবারে কোনো ডিসকাউন্ট থাকবে। 6 মাসের একবারে করলে 3499 টাকা পড়বে। আর তুমি যদি একবারে এক বছরের জন্য নিতে চাও তো সেক্ষেত্রে 4499 টাকা পড়বে। শুধু একটা জিনিস মাথায় রাখবে যে 4499 এর মধ্যে মক টেস্ট ইনক্লুড আছে, এই দুটো মক টেস্ট ইনক্লুড করা আছে, ঠিক আছে। মান্থলি ব্যাচ অথবা 6 ইয়ারলি ব্যাচেস, মান্থলি ব্যাচের মধ্যে মক টেস্ট ইনক্লুড করা নেই। মক টেস্টটা একমাত্র ইয়ারলি ব্যাচের ছেলেরা যারা থাকবে তাদের মধ্যে মক টেস্টটা ইনক্লুড করা থাকবে। সো দিস ইজ দি সেম ফিস। আমরা এসএসসি জেই ব্যাচেরও সেম ফিস রেখেছিলাম, আরআরবি জেই ব্যাচেরও সেম ফিস রাখলাম। এবং আরেকটা ফ্যাসিলিটি যেটা তোমাদের বলি, যেটা আমরা এখানে ইন্ট্রোডিউস করেছি, অলরেডি বলেছি, প্রিভিয়াস ক্লাসের যে রেকর্ডিংটা, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের এসএসসি জেই প্লাস আরআরবি জেই যে কমপ্লিট রেকর্ডিং, সেটাও তোমরা কিন্তু একই ফিজে পেয়ে যাবে। একটা ফিস পে করে দুটো ব্যাচের অ্যাক্সেস কিন্তু তোমাদের থাকবে। তুমি আইদার আরআরবি জেই চুজ করো বা এসএসসি জেই চুজ করো, বোথ ব্যাচের অ্যাক্সেস সেম ফিজে তোমার থাকছে। তো এইটা হয়ে গেল আমাদের ফিস ডিসকাশন, আমাদের যে প্রাইস স্ট্রাকচার থাকবে সেটা নিয়ে আমরা একটা তোমাদেরকে বললাম। এবার চলে আসি অন্যান্য ফিচারসের মধ্যে। ধরো অনেকে অনেক রকম কাস্টমাইজ করতে চায়, কেউ বলে যে স্যার শুধু আমি লাইভ ক্লাস করব, সেই অপশনও থাকবে। শুধু ধরো বললো যে স্যার শুধু আমি রেকর্ডেড অপশন নেবো, সেই অপশনও আছে, ঠিক আছে। বললো যে শুধু টেস্ট সিরিজ নেবো স্যার, সেই অপশনও আছে। শুধু পিডিএফ নোটস নেবো, ঠিক আছে, সেই অপশনও থাকে। তো সবকিছু কম্বাইন্ড ওয়েতে তোমরা যাতে বেস্ট ওয়েতে, যার যেখানে যেরকম রিকোয়ারমেন্ট আছে এবং যেখানে যেরকম ভাবে আমরা হেল্প করতে পারবো, সব দিক থেকে ফুল সাপোর্ট আমাদের পক্ষ থেকে তোমাদের কাছে থাকবে, ঠিক আছে। সো এইটা ছিল আমাদের আরআরবি জেই এবং এসএসসি জেই দুটো কম্বাইন্ড ওয়েতে ব্যাচ হবে। আরআরবি জেই 2025 এবং এসএসসি জেই 2025 ফাউন্ডেশন ব্যাচ আমরা শুরু করছি 2nd অফ এপ্রিল অনওয়ার্ডস, ঠিক আছে। আমাদের দুটো পরীক্ষার জন্য রাফলি ওই 7 টু 8 মান্থস আমাদের কাছে সময় থাকবে, এবং এই যে 7 টু 8 মান্থস সময় আমরা খুব ভালো করে একটা প্রিপারেশন নেব, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল,
যাতে করে ফার্স্ট অ্যাটেম্পটেই আমরা এই এক্সামটাকে কোয়ালিফাই করতে পারি। ঠিক আছে, তাহলে 2nd অফ এপ্রিল অনওয়ার্ডস থেকে আমরা আমাদের ক্লাসটা চালু করছি। এবার গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা অনেকে জিজ্ঞেস করে যে স্যার আমরা ক্লাসটা করব কি করে, আমরা অ্যাক্সেসটা নেব কি করে। একটা সিম্পল অপশন, জাস্ট এই নাম্বারটাতে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করো, 8350677725 এই নাম্বারটা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করো। সমস্ত ডিটেইল ইনফরমেশন তোমাদেরকে হোয়াটসঅ্যাপে থ্রু দিয়ে জানিয়ে দেওয়া হবে। তোমরা কিভাবে জয়েন করবে, কিভাবে ক্লাস করবে, সব ইনফরমেশন ওখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, যদি কোনো কোশ্চেন থাকে কল করে নিতে পারো, এই নাম্বারে কল করে তোমরা সেটা জিজ্ঞেস করতে পারো। এটা আমাদের ইমেল আইডি, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের অ্যাপটা ইয়েতে রয়েছে, গুগল প্লে স্টোরে আছে। ঠিক আছে, ইজি ইলেকট্রিক্যাল লার্নিং অ্যাপ। তোমরা সেটা ডাউনলোড করবে, ডাউনলোড করে ইনস্টল করে নিজের সাইন আপ প্রসেসটা কমপ্লিট করে রাখবে। ঠিক আছে, অ্যাপটা ডাউনলোড এবং ইনস্টল করে সাইন আপ প্রসেসটা কমপ্লিট করে রাখবে এবং অবশ্যই এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাবে। হোয়াটসঅ্যাপ মেসেজের থ্রু দিয়ে আমরা ফার্দার কমিউনিকেশন করব এবং তোমাকে অ্যাডমিশনের বিষয়ে সমস্ত ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। তো এইটা ছিল আমাদের আরআরবি যেই ফাউন্ডেশন ব্যাচ ফর 2025। সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, আরআরবি যেই সঙ্গে এসএসসি যেই আমরা কম্বাইন করে দিচ্ছি। 2nd অফ এপ্রিল থেকে আমরা ক্লাসটা এখানে চালু করছি। ঠিক আছে, তো এইটা ছিল আমাদের বেস্ট আপডেট, এইটা ছিল আমাদের আপডেট অন আরআরবি যেই ফাউন্ডেশন ব্যাচ। তোমাদের যে কোনো কোশ্চেন, যে কোনো জিজ্ঞাসার জন্য কমেন্ট বক্সে লিখবে, মেসেজ করবে, আমরা অবশ্যই তোমাদেরকে হেল্প করব। তো পড়াশোনা করতে থাকো। পরীক্ষার অ্যাডমিশন, পরীক্ষার যে ফাইনাল যে নোটিফিকেশনটা, তার জন্য ওয়েট করো। নোটিফিকেশনের জন্য ওয়েট করলে সমস্যাটা কি হয়, যখন শেষ সময় চলে আসে, মাত্র 2 মাস 3 মাস পরে থাকে, তখন সিলেবাসটা পুরোপুরি তোমার পক্ষেও কভার করা সম্ভব হয় না, একটা টিচারের পক্ষেও পুরোপুরি শেষ করা সম্ভব হয় না। এখন আমাদের হাতে সাফিসিয়েন্ট সময় আছে এবং সেই সময়টাকে ইউটিলাইজ করে, ঠিক আছে, টু দ্য বেস্ট পসিবল ওয়েতে আমরা এফোর্ট করব এবং সেখান থেকে আমাদের সিলেকশনের দিকে আমরা এগিয়ে যাব। ঠিক আছে, তো এই বলে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ অল, সবাই পড়াশোনা করতে থাকো, এইভাবেই এগিয়ে চলো এবং 2025 I think will be the best year for all of you. Wish you all the very best. Thank you all.